যাচ্ছে মাছ যাচ্ছে দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসতে পারবো। রেডি থাকো ল্যান্ডিং মারার জন্য। মারো, চলো ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। আড়াই আড়াই তুলে নিয়েছে, আড়াই তিনের ওপর দিকে এসে দেখো, হ্যাঁ ডান দিক চেপে আসবে, দুই দিক করে আসো। মাইকে বলো, মাইকে মনি, মনি রহিম, বাবলু, মনি রহিম প্যাকেটে বাবলু, লাদেন চাচা আছে, লাদেন চাচা, লাদেন চাচা, বর্দা, সিরাজুল বর্দা, তুলুন 24 আচ্ছা কামাল বর্দা, ঘুরিয়ে ফিরে ভালো করে নাড়িয়ে তোলো। হ্যাঁ বল তোলো। 26 নমস্কার দর্শক, কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আমি সুব্রত, প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া কাটলিয়া পুকুরে, যেখানে সেকেন্ড ডে মৎস্য শিকারের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সব শিকারীরা লটারি তুলে যে যার সিটে বসছেন। আমরাও চলে এসেছি আমাদের 26 নম্বর সিট। পুকুরে পরিস্থিতি সকালবেলা যা দেখতে পাচ্ছি, এখন বাজে ভোর 5:30। ব্রিগেড মাছগুলো আর কিছু চারা মাছগুলো সকাল থেকে ভাসছে। দেখা যাক সারাদিনে কি রিপোর্ট হয়। আমরা তাড়াতাড়ি চারগুলোকে মেখে নিই। তো কাতলা মশলা, মৌয়া, নারকেল পচা, মেথা আর হারিয়া, ছাতু, এই দু রকম চার আমরা মাখছি। একটা হবে কালো বল, একটা হবে সাদা বল। দু রকম চার করে আমরা তাড়াতাড়ি চারগুলোকে ফেলবো যাতে মাছগুলো চলে আসে। তারপর আমরা টোপ দেবো। আমরা এখন চার বানাচ্ছি। এটা হলো কাতলা মশলা, মৌয়া, এসব জিনিস দিয়ে সব রেডি করা হচ্ছে, চার করবো। কিন্তু পুকুরে মাছ এখন ভাসছে, দেখা যাক সারাদিন কি রিপোর্ট হয়। আজকে আমরা এসেছি হাওড়া কাটলিয়া, 6000 টাকা পাস। যে সব থেকে বড় মাছটা ধরতে পারবে সে পাবে একটা 1 লাখ টাকা দামের বাইক আছে। দেখা যাক আজ সারাদিন কিরকম কি মাছ খায়। পাস করছি। আমার সাথে এসেছে এই দাদা, খড়গপুর থেকে অনেক দূর থেকে এসেছেন, এসকে রাজাদা। তো দুজন মিলে, আর এই দাদা এসেছে কে আছে? ফরিদ ভাই, আমাদের ফরিদ ভাই। তোমার নাম? সোহেব। আমাদের আমরা এখন চারগুলোকে থ্রো করব। এই পুকুরে কিন্তু দড়ি লাগানো আছে, তো দড়ি থেকে আমরা 4 থেকে 5 ছিপ এগিয়ে আমরা মশলা করেছি। যেহেতু এই পুকুরটা কিন্তু প্রচণ্ড ডিপ, 30 থেকে 40 ফুট ডিপ আছে এই পুকুরটা। আর আমার হচ্ছে এই পুকুরে প্রথম এক্সপিরিয়েন্স। প্রথমবার ছিপ ফেলতে গিয়ে যা হয়, একটা নার্ভাসনেস ফিল হচ্ছিল সকাল থেকে। তাও সারাদিন লড়তে হবে, যেহেতু একটা কম্পিটিশন। তো আমরা চেষ্টা করব কিছু কাতলা মাছ ধরার, আর যদি প্রাইজের মাছ হয় অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। ফার্স্ট টোপ আমরা দিয়ে দিচ্ছি। ভোরবেলা ফার্স্ট টার্ন আমাদের বাদিকে 25 নম্বর সিট থেকে মাছ খাওয়া চালু হয়ে গেছে। মনে হচ্ছে ছোট মাছ, সকাল থেকে মাছ মুখ করছে, এটাই ভালো লাগছে দেখে। তো যেহেতু পাশে খাচ্ছে, আমাদেরও খাওয়ার চান্স আছে। এটা একটা কাতলা মাছ, চারা কাতলা। এই পুকুরে আমি যেইটুকানি শুনেছি যে প্রচণ্ড ডিপ বলে, মাছ একটু লেটেই খায়। একটু বড় বড় মাছগুলো 10টা 12টার পর থেকে খায়। A few moments later. আমাদের ফার্স্ট মাছের টান একটু লেট করেই খেলো। আর ওখানে 3-4টে সিটে সকাল থেকে 3টে 4টে করে চারা কাতলা মাছ
ধরা পড়েছে, কিন্তু আমাদের সেই করে মাছ খাচ্ছিল না। আমাদের মাছ 9টার পর থেকে চালু হলো খাওয়া। এটা আমাদের ডান দিকে 2-3টে সিট ছেড়ে, মানে 28-30 নম্বর হবে এই সিটটা। ভালো সাইজের, স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ। আবার আমাদের সেকেন্ড টার্ন, পরপর কাতলা মাছ খাচ্ছে আমাদের। যত বেলা বাড়ছে তত মাছের খাওয়ার পিক আপ বাড়ছে, যা খাচ্ছে কাতলা মাছই খাচ্ছে। যে কজন শিকারিকে মাছ তুলতে দেখছি সবাই কাতলা মাছই তুলছে, কোনো রুই মৃগেলের মাছের মুখ নেই, যেটুকানি পুকুরে বোঝা যাচ্ছে অবস্থা দেখে। দুপারের মধ্যে খুব ভালো মাছ খাচ্ছে আমাদের পাড়টা, আর তার উল্টো পারে তাল বাগানের সিটগুলো, যেগুলো পুরনো নাম্বার 2, 4, 5, 7, 10 এইসব সিটগুলো দিয়ে খুব ভালো মাছ এখন খাচ্ছে, যেটুকানি আমি দেখতে পাচ্ছি এই পার দিয়ে। পুকুরে মাছের খাওয়া খুব ভালো, কল টেনে টেনে মাছ খাচ্ছে। আর যেসব সিট দিয়ে মাছ ধরতে পারছে যথেষ্ট পরিমাণে মাছ ধরছে, আমি যেটুকানি দেখতে পাচ্ছি। অজস্র পরিমাণে পুকুরে মাছ নড়ছে, যাই নড়ছে সব কাতলা মাছ, বড় বড়। খুব ডিপ পুকুর এটা, আগেও বলেছি। আর মাছও প্রচুর রাখা আছে এই পুকুরে, পুরো দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট পরিমাণে মাছ আছে। তারপরও যেই সব সিটে মাছ খাচ্ছে, ধামাকা মাছ খাচ্ছে। মাছ ধরার ওয়েদার ভালো থাকলেও মানুষের শরীরের পক্ষে ওয়েদারটা ছিল খুবই খারাপ, খুবই গরম। আমাদের বড় মাছ হয়ে গেছে। দর্শক, ভিডিওতে লাইক অবশ্যই একটা করবেন, আর যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম মাছ রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই মাছটিকে কিভাবে তোলা হচ্ছে বা ল্যান্ডিং করা হচ্ছে অবশ্যই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। আশা রাখছি আপনাদের যথেষ্ট ভালো লাগবে এই ভিডিওটা। যেহেতু এই পুকুরে আজকে আমি নতুন এসেছি মাছ ধরতে, তাই নতুন এসেই হাফ বেলার আগে বড় মাছ যখন মাছ খেয়ে মাছ পুকুর ছাড়িয়ে চলে গেছে, তখন একটা আলাদা ফিলিংস আসছিল নিজের মনে। সকালবেলা যেই নার্ভাসনেসটা হচ্ছিল এখন সেই নার্ভাসনেসটা কেটে গেছে, যেহেতু মাছ পরপর খাচ্ছে। একটু টাইম নিয়েছে, 9টার পর থেকে মাছ খেচ্ছে, কিন্তু টুকটাক হলেও মাছ পাচ্ছি। ল্যান্ডিংটা নিয়ে আসো একজন। সাইড নিয়ে না শুরু তো আস্তে আস্তে। হ্যাঁ ওই দিক। কোন কোন নিয়ে নিচ্ছে সেগুলো তো সাবধানে। হ্যাঁ হ্যাঁ চালু আছে, ও হবে মোটামুটি। রেডি থাকো ল্যান্ডিং মারার জন্য।
হ্যাঁ খেলো না, আস্তে আস্তে খেলো। গোট ভালো না, হাঁপাচ্ছে না। হাঁপিয়ে গোটটা ভালো। আস্তে 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 মারো। চলো ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। আড়াই আড়াই তুলে নিয়েছে। ওরা বলে না সারা যায়নি। বলো মাছ ধরছে, কোলে চলে আসছে, সারা করবে। না না, চলে আসছে তো সোজা না। প্রথম দিলাম নারকেল ভাজা, ধরুন সুতরা ধরুন। হ্যাঁ সামনে নিয়ে আসো। বলছি আমি কাটলিয়া পুকুরে এটাই এখন খাচ্ছে। এটা আপনারা কমেন্ট করে বলুন এটা কি আছে, নিচে নামতো, নিচে নামে খোলতো। কমেন্ট করবেন কিন্তু অবশ্যই যে এটা কি আছে আর এটাও কি আছে। ওই দাদাকে জিজ্ঞাসা করো, বলুক একটু কি আছে দাদা। চিকেন সাটে। বলা হচ্ছে যে খুলে গেছে, আপনি এদিকে আসুন, আপনি ওখান দিয়ে আমরা দাঁড়ার পাশে মাছ ধরছি, সিস্টেম বলো বলো বলো। আমরা দাঁড়ার পাশে মাছ ধরছি। সব নিয়ে যাচ্ছেন, আপনি খুঁটিয়ে সব নিয়ে যাচ্ছেন। পড়ে যাচ্ছে তো, ভাত খাচ্ছি সুতরা পড়ে যাচ্ছে। আমি বিস্কুট আজ কিভাবে মাছ খাওয়া বাথরুমে গিয়ে দিই। পুকুরে কিন্তু একটা বড় মাছ উঠে গেছে, প্রায় 8 কিলো 600 সামথিং মনে হচ্ছে। সেটাই ফার্স্ট প্রাইজে যাবে। এটা আজকে মেরেছেন শেখ বাপি পুরনো 7 নম্বর সিট দিয়ে। আর তার প্রথম দিন যিনি পেয়েছিলেন 7 কিলো ওজনে, তাকে বিট করে দিয়েছেন আমাদের শেখ বাপিদা। 7 নম্বর সিট থেকে মাছটা ভালোই সাইজ হবে। বড় মাছের সাথেও প্রায় 40 কিলো পার মাছ ধরা হয়েছে সেই সিট থেকে। বিকাল হয়ে গেছে, এখন লাস্ট মুহূর্ত চলছে কম্পিটিশনের। এখনও মাছ খেয়ে যাচ্ছে, টুকটাক সিটেও মাছ খাচ্ছে, আমাদেরও খাচ্ছে। কিন্তু দুপুরবেলা একটা বিশেষ প্রবলেম হয়েছে আমার, যেটা হলো প্রচণ্ড রোদ থাকার জন্য শরীর খারাপ হয়ে গেছিলো। দু ঘন্টার মতো কমিটির রুমে, পুকুর পাড়ে কমিটির রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলাম। মাথা ঘুরিয়ে গেছিলো আমার, প্রচণ্ড শরীর খারাপ হওয়ার জন্য 2 ঘন্টা টোপ ফেলতে পারিনি আমি। যেই টাইমটা মেন মাছ খাচ্ছিল 12:30 নাগাদ করে, তো 12:30 থেকে 1:30-2 অবধি আমি রেস্ট নিয়েছি। আর আমাদের ছিপ আর টোপ ফেলার মতো কেউ ছিল না, যেহেতু আমি একাই করছিলাম। তার জন্য মাছ অনেকটাই কম হয়েছে। মেন পিক আপের টাইমেই মাছটা সেইভাবে ধরতে পারিনি। তারপরও আমাদের নেট অবশ্যই দেখাবো। 10টার মতো কাতলা মাছ হয়েছে। 1-2টো ছোটো সাইজ হলো, ম্যাক্সিমামটাই স্ট্যান্ডার্ড সাইজ ছিল। আর বড় মাছটা কম করে 3.5 কিলো ওপরে হওয়ার চান্স আছে। কিছু কিছু সিটের মাছ আপনাদের দেখাচ্ছি, এগুলো আমাদের পাশে সিটগুলোতে। আর পুরো পুকুরে আমি যেহেতু মাছ ধরছিলাম কভার করতে পারিনি। এটা হলো আমাদের নেট। মোটামুটি 15 কিলোর মতো মাছ হয়েছে, খুব একটা বেশি মাছ হয়নি। আরও মাছ হওয়ার চান্স ছিল, হতে পারতো যদি একটু শরীরটা সাথ দিত। আর টোপ গাঁথার মতো কেউ ছিল না আমার সাথে। যারা যারা এখনও অবধি ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন। আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন।
ধন্যবাদ। ওগুলো বলে দেবো সব। ভিডিওটা দেখবে তখন দেখবে সব বলা